শ্রী পরমাত্মনে নমঃ। আজ শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক পাঠ করে শোনাব। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অর্থাৎ এই স্থানে অর্থাৎ পাণ্ডব সৈন্য দলে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন, যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা। এদের মধ্যে রয়েছেন যুযুধান অর্থাৎ সাত্যকী বিরাট রাজা এবং মহারথী দ্রুপদ, রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান এবং মহাপরাক্রমী কাশীরাজ। আরও আছেন পুরুজিৎ ও কুন্তিভোজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব্য, আছেন পরাক্রমী যুধামন্যু এবং উত্তমৌজা, আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র। এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী। এই শ্লোক তিনটির ব্যাখ্যা। প্রথম পদ, অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি। এর অর্থ, যার দ্বারা বাণ নিক্ষেপ করা হয় সেটিকে ইম্বাস অর্থাৎ ধনুক বলা হয়। এই রকম বিরাট ধনুক অর্থাৎ ইম্বাস যাদের থাকে তারা সকলেই মহেশ্বাসা বা মহাধনুর্ধারী। কারণ এই বিরাট ধনুকে বাণ সংযোজন এবং নিক্ষেপ দুইয়েতেই অত্যন্ত শক্তির প্রয়োজন হয়। জোরে নিক্ষিপ্ত বাণ বিশেষভাবে কার্যকরী হয়। এইরূপ বিরাট ধনুক যাদের নিকট থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকেন, সাধারণ যোদ্ধা নন। যুদ্ধে তারা ভীম ও অর্জুনের মতোই পারঙ্গম, অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় এবং অস্ত্রচালনায় অর্জুনের সমকক্ষ। যুযুধান, এই পদটির অর্থ, যুযুধান অর্থাৎ সাত্যকী অর্জুনের কাছেই শস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত্যকী কৃতজ্ঞতাবশত অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন, দুর্যোধনের পক্ষে নয়। দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষ ভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীর মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুযুধানের কথা উল্লেখ করেন। অর্থাৎ দেখুন, অর্জুন আপনার নিকট অস্ত্র শিক্ষা করেছে এবং আপনি অর্জুনকে বড় দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধারী না হয়। এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন, কিন্তু অর্জুন কৃতঘ্ন হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, আর অর্জুনের শিষ্য যুযুধান অর্জুনেরই পক্ষে অবতীর্ণ হয়েছে। এখানে যুযুধান মহাভারতের যুদ্ধে হত হননি, তিনি যাদবকুলের মধ্যেই লড়াই করে মৃত্যু মুখে পতিত হয়েছিলেন। বিরাটশ্চ, যার জন্য আমাদের পক্ষের বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল। আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল এবং যার গাভীগুলিকে ফেলে রেখে আমাদের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করা হয়েছিল, সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত। রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষ ভাব ছিল না, কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযুধানের পরই যদি দ্রুপদের নাম করি তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে বিশেষভাবে যুদ্ধ করার জন্য, আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মাবার চেষ্টা করছে। সেই জন্য দুর্যোধন দ্রুপদের কথা বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছেন, যাতে করে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারেন এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন। মহাভারতে যুদ্ধে বিরাট রাজা এবং তার তিন পুত্র উত্তর, শ্বেত,
এবং শঙ্খ মৃত্যুমুখে পতিত হয়। দ্রুপদশ্চ মহারথ এই পদের অর্থ, আপনি বাল্যবন্ধু দ্রুপদকে পূর্বের বন্ধুত্ব স্মরণ করিয়েছিলেন, কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করলেন যে আমি রাজা আর তুমি ভিখারি, অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের, এবং বৈরী ভাবের জন্য আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্রের জন্ম দিয়েছেন। সেই মহারথী দ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনারই বিপক্ষে উপস্থিত। দ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের হাতে অবশেষে হত হয়েছিলেন। ধৃষ্টকেতু এই ধৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সভার মধ্যে নিহত হয়েছিল, তবু সে কৃষ্ণের পক্ষেই যুদ্ধ করার জন্য প্রস্তুত। ধৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে নিহত হন। চেকিতানো সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত, শুধু এই যাদব চেকিতান পাণ্ডবদের সেনাদলে দণ্ডায়মান রয়েছে। চেকিতানো দুর্যোধনের হাতে হত হন। কাশীরাজশ্চ বীর্যবান এই কাশীরাজ অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথী, ইনিও পাণ্ডব সৈন্য দলে রয়েছেন। আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন, কারণ ইনিও খুব পরাক্রমশালী। কাশীরাজ মহাভারতের যুদ্ধে হত হয়েছিলেন। পুরুজিৎ কুন্তিভোজশ্চ পুরুজিৎ এবং কুন্তিভোজ কুন্তির এই দুই ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন, কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন। পুরুজিৎ এবং কুন্তিভোজ উভয়ই দ্রোণাচার্যের হাতে যুদ্ধে নিহত হন। শৈবশ্চ নরপুঙ্গব শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয়। ইনি একজন শ্রেষ্ঠ মানব ও অত্যন্ত বলশালী। পারিবারিক সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব, কিন্তু ইনি পাণ্ডব পক্ষেই যোগদান করেছেন। যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা যুধামন্যু এবং উত্তমৌজা আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছে। আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন। রাত্রে নিদ্রামগ্ন থাকাকালীন এই দুজনকে অশ্বত্থামা নিহত করেন। সৌভদ্র ইনি কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু একজন মস্ত যোদ্ধা। মাতৃগর্ভে থাকাকালীনই অভিমন্যু চক্রব্যূহ প্রবেশের কৌশল অর্জন করেছে, সুতরাং চক্রব্যূহ রচনা করার সময় আপনি সেই কথা স্মরণ রাখবেন। যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র দ্বারা মস্তকে গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয়। দ্রৌপদেয়াশ্চ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এই পাঁচ ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্ধ, শ্রুতসোম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন। এই পাঁচজনকে আপনি দেখে রাখুন। দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে। তার 5 পুত্রকে হত্যা করে আপনি এর প্রতিশোধ নেবেন। রাত্রে নিদ্রামগ্ন অবস্থায় এই 5 ভাইকেও অশ্বত্থামা হত্যা করে। সর্ব এবং মহারথা এর অর্থ সকলেই মহারথী, যারা শাস্ত্র এবং শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকী এক সঙ্গে 10,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম, সেই বীর পুরুষকেই মহারথী বলা হয়। এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে বিরাজমান।